ট্রেতেই তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। হাওর বেষ্টিত কৃষি নির্ভর জেলা নেত্রকোনায় সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ করছেন কৃষকরা। সময়, শ্রম ও খরচ কম লাগায় এই পদ্ধতিতে খুশি তারা। রাইস ট্রান্সপ্লান্টে লাগানোর ফলে আমাদের সময় বাঁচতেছে, অর্থ বাঁচতেছে। আমরা একসাথে অনেক জমি লাগাইতে পারতেছি। আমরা লেবার খুঁজে পাওয়ারও একটা বিষয় আছে, লেবারও দরকার পড়ে না, আমরা মেশিন দিয়ে লাগাই ফেলতেছি। আমরা যে সনাতন পদ্ধতিতে যে রোপণ করি ৬,০০০ থেকে ৭,০০০ টাকা একর প্রতি আমাদের খরচ হয়, লেবার খরচ। সেক্ষেত্রে আমাদের এখানে মেশিন খরচ আসতেছে একর প্রতি ৩,০০০ টাকা। সেক্ষেত্রে আমাদের 50%-এর উপরে খরচ আমাদের কমে যাচ্ছে। কৃষি বিভাগ জানায়, সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান আবাদে কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সুবিধা। কৃষিক্ষেত্রে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদেরকে মাঠে যে যন্ত্রগুলি কৃষিক্ষেত্রে ইউজ করা যায় সেগুলি আমরা হাতে কলমে ব্যবহার করে তাদেরকে দেখাচ্ছি, তারা যাতে এই যন্ত্রগুলি পরবর্তীতে ব্যবহারের জন্য আগ্রহী হন। সেই হিসেবে যাতে আমাদের কৃষিক্ষেত্রে যে এখন লেবারের যে সংকট আছে, পাশাপাশি যে উৎপাদন খরচ আছে, সেই উৎপাদন খরচগুলি যাতে কমানো যায়, এটার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা যদি এই সিস্টেমে যদি আমরা ফসলগুলি রোপণ করি তাহলে আমাদের 1 একর জমিতে একেবারে প্রকৃতপক্ষে 5 থেকে 6,000 টাকার মতো আমাদের সাশ্রয় হয়। এবং আমরা কম্বাইন হারভেস্টার মেশিন দ্বারা যদি 1 একর জমির ধান কাটি, সেই ক্ষেত্রে আমাদের 10,000 টাকার মতো আমাদের সাশ্রয় হয়। কৃষিতে যান্ত্রিকরণের মাধ্যমে এগিয়ে যাবে চাষিরা, এমনটাই মনে করেন জেলা প্রশাসক। যান্ত্রিকীকরণের ফলে কৃষির যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা নেত্রকোনা জেলার সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আমরা চাই নেত্রকোনা জেলাতে, এমনিও বোরো ধান কিন্তু নেত্রকোনা জেলাতে উৎপাদন সবচেয়ে বেশি। অতএব এই উৎপাদিত বিশেষ করে নেত্রকোনা জেলার উৎপাদন যেন আমরা সারা বাংলাদেশের একটি উন্নয়ন ভূমিকা রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির এমন ব্যবহার কৃষক ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।